হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে ভোরটা আপনাদেরকে দেখিয়ে সকালটা আপনাদেরকে দেখিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। তো রাধে রাধে গাইজ। তো আজকে ব্লগে দেখাবো একাদশী পরের দিন মানে পালন করছি সেই দিনের মেনু। বাকি যেটুকু ছিল সকালবেলাতে যা রান্না করেছি একাদশীতে পালন করার জন্য, বাকি যেটুকু ছিল সেইটুকু দিচ্ছি। তো চলুন গাইস দেখে আসি। চলুন। তো গাইস, এদিকে কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, ভালো করে একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিচ্ছি। তুমি ব্রাশ করে নাও মা। হ্যাঁ হ্যাঁ, করে নাও তাড়াতাড়ি। এই যে দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এদিকে আমার খিচুড়িটাও বসে যাচ্ছে, একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। এই যে হলুদটা দিয়ে দিলাম, এবার লবণও দিয়ে দিলাম। এটা একটুখানি ঘেটে ঘুটে দিয়ে ব্যাস ঢাকনাটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এটা কতক্ষণ হতে লাগবো। এদিকে আবার আমার খিচুড়িটা লেগে যাচ্ছিল। তো আমার খিচুড়ি হয়ে গেছে সম্পূর্ণ। এবার একটুখানি খিচুড়ি কালারটাও বেশ ভালো এসছে, যদি ধনেপাতা পড়তো না বেশ ভালো হতো। যাক গিয়ে ধনেপাতা নেই, সুগ্রানটাও বেশ ভালো উঠছে বন্ধুরা। তো এবার একটুখানি গরম মশলাটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি কমপ্লিট। এবারে ঘিটা দেবো। আগে গরম মশলা গুঁড়োটা একটুখানি ম্যাশ করে নিই, মিক্স করে নিই। আমার কথা যদি কোনো কিছুতে ভুল হয় বন্ধুরা আপনারা স্কিপ করবেন, মিস্টেকে হয়ে যায়। এই যে খিচুড়ি আমার কমপ্লিট, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, শেষ। এর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস তারপরে হয়ে যাবে। আঁচটা বন্ধ করে দিয়েছি আমি, আঁচটা বন্ধ করে দিয়ে এবার একটু ঘিটা দিয়ে দিচ্ছি, ব্যাস। ঘিটাও শেষ হয়ে গেছে, আমাকে আরেকটা ঘি আনতেই হবে। তো চলুন বন্ধুরা, শেষ। খিচুড়িতে ঘি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো গাইস এবার একটু উল্টিয়ে দেবো, এদিক ওদিক করে দেবো। এখনো আরেকটু ভাজা করতে হবে, এখনো আরো হবে। বন্ধুরা, এভাবে থাকুক। আমি এদিকে বড়া করব বলে ডালের পেস্ট করে এনেছি। এখানে আছে মুগ ডাল আর ছোলার ডালের পেস্ট। এখানে একটু দেবো লবণ, একটু দেবো হলুদের গুঁড়ো, একটু দেবো জিরার গুঁড়ো, একটু দেবো লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। ব্যাস, এবার একটু মেখে নেবো, এই দিয়ে একটু মেখে নেবো। ব্রাশ করছো ভালো করে, মেয়েটা একদম ব্রাশ করতে চায় না ভালো করে, কোনো রকমে করে বেরিয়ে যেতে পারলেই বাঁচে ও। এই যে এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি, মানে পুরোটাই ডালটা তো পুরো ম্যাশ করে নিয়েছি আদাটা দিয়ে। এবার ওই মশলাগুলো সব দিয়ে এবার একটু মিক্স করে নিচ্ছি। মুখ দিয়ে বারবার না ম্যাশটা চলে আসছে ফ্রেন্ডস। যেহেতু নিরামিষের বড়া তাই পেঁয়াজ দিয়ে নিই। তো আপনারা চাইলে যদি আমিষে করেন তাহলে পেঁয়াজ দিয়ে, যা যা দরকার আপনাদের রসুন টসুন দিতে চাইলে দিতে পারবেন। আমি আদা দিয়ে করেছি, যেহেতু আমি নিরামিষে করছি তাই। তো আমার এদিকে এটা হয়ে গেছে প্রায়।
এটা আমি এখন তুলে নেব। চলো বন্ধুরা আমি এটা তুলে নিই, চলুন। তো গাছ আমি এই থালাটার মধ্যে তুলে নিয়েছি। এবারে একটু তেল দেব, বড়াগুলো করব তাই। তো চলো বন্ধুরা এবার তেলটা দিয়ে, তেলটা গরম হতে দিই ভালো করে। তেলটা গরম হোক, গরম হলে তারপর বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো গাইস আমি ডালের বড়িটা অলরেডি ছেড়ে দিয়েছি একটু বড় বড় করে। আর পারছি না দাঁড়াতে গাইস, কাল থেকে উপোস একদম এভাবে ঠাই দাঁড়িয়ে এইসব করছি। আবার পুজো দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করেছি, তাই আর পারছি না, তাই একটু বড় বড় করে দিয়ে দিয়েছি। এটা নামার পরে আর অল্প একটু আছে, এই যে দেখতে পাচ্ছেন, আর অল্প একটু আছে, এগুলো ছোটো ছোটো করে বসিয়ে দেবো, পুরোতে ব্যাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা এগুলো তুলে তারপর ওগুলো বসানোর সময় আপনাদের দেখাচ্ছি। তো গাইস সব উঠিয়ে নিয়েছে ওগুলো একটা একটা করে, এবার দিচ্ছে ছোটো ছোটো করে, এই যে এগুলো দিচ্ছে ছোটো ছোটো করে। একটু যদি তরকারি রান্না করি সেখানে দেবো, নিরামিষ সবজি একটা রান্না করার ইয়ে আছে, কালকে কিছু লাউয়ের ডগা কেটে রেখেছিলাম, তাই ওগুলো দেবো বলে ছোটো ছোটো করে দিচ্ছি। তো শেষ। তো গাইস এগুলো বেশি হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছে এক সাইডে করে, এগুলো তরকারিতেই দিয়ে দেবো, আর কিছু আমরা খাবো না। এই যে বলতে বলতে আসলে একটা কল চলে এসেছিলো বলে ভিডিওটা কেটে গেল। এই যে তুলে নিচ্ছি এবার, ভীষণ লাল হয়ে গেছে, ভীষণ মানে একটু পোড়াও লাগেনি, এটাকে পোড়াও লাগা বলে না, পোড়াও লাগেনি, একটু বেশি লাল হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো গাইস এখানের আজকের মতো এখানে, মানে আজকের মতো বলছি, এখনের মতো এখানে সমাপ্ত রাখছি, ইন্ড করছি। এই হচ্ছে, বাবা কি গরম রে, এই হচ্ছে ডালের বড়া, আলু পেঁপে ভাজা, আর নিচে হচ্ছে খিচুড়ি। তো এবার ঠাকুরকে দিতে যাচ্ছি, ঠাকুরকে দেখুন, ঠাকুরকে দিতে যাচ্ছি। এই যে ঠাকুরের জন্য আমি নিয়েছি, যখনই একটা একটা হয়েছে তখনই অল্প অল্প করে নিয়ে নিয়েছি সব সাথে সাথে। তো এটা এখন তুলসীপত্র দিয়ে আমি ঠাকুরকে ভোগ দেবো। তো চলো দেখতে থাকি, সরো সরো। তো গাইস নিয়ে চলে এসেছি, ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখুন ঠাকুরের ভোগ, আপনাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছি। এই যে ওই সেই ভাজা বড়া আর খিচুড়ি সমেত দিয়ে এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। একটু পরে তারপর আমি নিয়ে প্রসাদটা গ্রহণ করব। খুব খিদে পেয়েছে গাইস, খুব খিদে পেয়েছে। তো চলো গাইস এখন যেটুকু রান্না করি সেটুকু দিয়ে পালনটা করব। এখন অনেকটা বাকি, ওই দেখুন কাটাকুটি ওভাবে করে রেখে দিয়েছি, একটা সবজি রান্না করার আছে, তো সেটা রান্না করব। তো চলো গাইস এখন একটুকুতে রাখছি, নেক্সটে যে সবজিটা রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস একাদশীর পারণে, একাদশীতে যা যা মেনু করেছি তা দিয়ে পালন করেছি, যেহেতু সকালবেলায় পালন করেছি। তো ওই 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 খিচুড়ি ভাজা আর হচ্ছে ডালের বড়া এইসব দিয়ে আমি পালনটা করেছি। তো দুপুরের মেনু এখনও কিন্তু তৈরি করিনি, দুপুরের মেনুটা আবার তৈরি করতে হবে, যেহেতু দুপুরবেলা আবার রান্না আছে। এটা তো অল্প একটু করেছিলাম আমার জন্য। তো গাইস চলো এখানে শেষ করছি এই ব্লগটা। তো রাধে রাধে গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আর আমার পেজটাকে ফলো, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটু যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো টাটা গাইস, নেক্সট ব্লগে দেখাবো দুপুরের মেনুটা। তো চলো টাটা।